চিৎকার মারে বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর দেশ। এই বাংলাদেশ হলো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যেমন করে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছে, তেমনি করে বাংলার জমিনের মধ্যে শাহজালাল আমিনা সেই সিলেটের জমিনের মধ্যে পদার্পণ করেছে। বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহ ওয়ালাদের দেশ, এটা হলো আলেম উলামাদের দেশ, এটা হলো পীর মাশাইখের দেশ। এই দেশের মধ্যে 90% মুসলমান। এই দেশের মধ্যে কোরআন বিরোধিতা, কোরআনের বিপক্ষে কথা বলবে, আমরা কখনো মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে 90% মুসলমান হওয়ার পরে আমরা এখনো ভুলে যাই নাই যে যুদ্ধ লেগেছিল। সেই যুদ্ধের সময় কতগুলো মা বোন রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার পরে আজকে স্বাধীনতা লাভ করতে পেরেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আজও বাংলা জমিনের মধ্যে ইসলাম চলতেছে, নামাজ চলতেছে, তাসবিহ চলতেছে। আরেক দল ইসলামকে ষড়যন্ত্র শুরু করেছে কেমন করে ইসলামকে বাংলার জমিন থেকে চিরবিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন আমাদের সামনে কিছুদিন হয়ে গেল এমন একজন বক্তৃতা দিয়েছে, আপনি আমার মেসেজটুকু পাইলে আপনি আমার মেসেজটুকু গ্রহণ করার চেষ্টা করুন। আমার ভাইয়েরা, আপনারা যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা হলো ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইসলাম ধর্মই হলো গ্রহণযোগ্য, আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক এক জায়গায় বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুমিন মুসলমান, বলেন তো ইসলাম ছাড়া আর কোন ধর্ম কি গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? তাহলে আপনারা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কখনো মানা যাবে না। এই বক্তব্য যদি কেউ মেনে নেয় তাহলে তার ঈমান থাকবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলা যাবে না। বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আপনি মানা যখন যাবেন অমুসলিম আপনাকে পুরাইতে নিয়ে যাবে। কথা বলেন। মুসলমান বলবে না আমরা গোসল করে জানাজার দিয়ে মাটি দেব, আপনি কোন দিকে যাবেন? আপনি কি এখন পূর্বে না আপনাকে এখন মুসলমান গোসল করে জানাজার দিয়ে মাটি দেবে, দাফন কাফন করবে? অতএব ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা ভুল। আমার যদি আলোচনাগুলো আপনারা শুনতে পারেন, এখন পর্যন্ত সময় আছে, আপনারা ফিরে আসুন, কোরআনের ছায়ার নিচে ফিরে আসুন। নতুবা আমরা আলিম উলামা এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ভূমিকা অবলম্বন করি নাই। যদি আলিম উলামা মাঠে নামে যায়, এরপরে কোনো ভুল বক্তব্য আপনারা করেন, আমরা আলিম উলামা ছাড়া দিতে রাজি না। এই জন্য আমি এখান থেকে আপনাদেরকে হুঁশিয়ারি বলতেছি, এই বাংলার জমিনের মধ্যে এমন একজন ছিল, তিনি ডক্টরেট ডিগ্রি পর্যন্ত নিয়েছিল, কোরআনের বিপক্ষে কথা বলেছে, বরপার বিরুদ্ধে কথা বলেছে। আমরা মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তাবলীগ, জামাত সব একত্রিত হয়েছি, বলেছি কোরআনের বিপক্ষে স্লোগান গাইলে, পরদার বিপক্ষে স্লোগান গাইলে বাংলার জমিনে তার জায়গা নাই। আজকে সে ভারতের জমিনের মধ্যে আছে, তিনি শুধুমাত্র কোরআনের বিপক্ষে অবস্থান করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এইরকম আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, এইরকম যারা বাংলা জমিনের মধ্যে আপনারা কোরআন না বুঝে, হাদিস না বুঝে কথা বলবেন, আমরা আলেমরা, আলেম সমাজ মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের উত্তরবঙ্গে পঞ্চগড় জেলার মধ্যে যখনই কাদিয়ানীরা নবী দাবি করলো, আমাদের কওমি মাদ্রাসা আলেম আহমেদ শফি চট্টগ্রাম থেকে বলতেছে না, এটা করা যাবে না। মুসলমানের দেশে আমরা থাকতে কাদিয়ানীরা কখনোই এটা জোর করে দখল করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আর দুনিয়ার জমিনে কোন নবী আসতে পারে না। আহমেদ শফি চলে আসলেন পঞ্চগড় জমিনের মধ্যে, এসে এমন একটা হুঙ্কার দিলেন, আজ পর্যন্ত পঞ্চগড়ে কাদিয়ানীরা আর এই কাদিয়ানী নবী দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ